মাত্র 24 ঘন্টার ব্যবধানে ফের চুরির ঘটনা কদমতলায়। ব্যবসায়ী মহলে আতঙ্ক, প্রায় 8 লক্ষ টাকার ক্ষতির অভিযোগ। তদন্তে নেমেছে পুলিশ। কদমতলা বাজারে ফের দুঃসাহসিক চুরির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে ব্যবসায়ী মহলে। অভিযোগ, বুধবার গভীর রাতে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে ঢুকে চোরের দল বেশ কয়েকটি দামি মোবাইল ফোন সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী কামরুল হোসেনের দাবি, এই ঘটনায় প্রায় 8 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মাত্র একদিনের ব্যবধানে একই এলাকায় ফের চুরির ঘটনায় আতঙ্ক আরও বেড়েছে। স্থানীয়দের অভিযোগ, এলাকায় 900 প্রহরা ও পুলিশি নজরদারি থাকা সত্ত্বেও পরপর চুরির ঘটনা ঘটেছে। ফলে রাতের নিরাপত্তা ব্যবস্থা নিয়েই এখন প্রশ্ন তুলেছেন ব্যবসায়ী ও বাসিন্দাদের একাংশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলেছে। তো কালকে আমি রাত্রে 10টায় দোকান লাগাইয়া গেছি, এখন আইসি আজকে 11টায় দোকানও আইসি, আইয়া দোকানের তালা খুলছি, খুলে আস্তে দেখি সব ভাঙ্গিয়া নিছে। তো আমি ও দোকানের আমরা দাদারে ডাক দিছি, গিয়া হয়েছে ওই রাস্তা এখানে ভাঙ্গা দিছি, মনে হয় তুফানে ভাঙছে। ভাই উঠে এখন তুফানে ভাঙলে এসি আর একটা উঠলো কিলা বাদে আমি উঠিয়া হয়েছি। তো এখানে তো ঠিক পরে ঢুকছি দোকানও, ঢুকিয়া দেখি নতুন মোবাইলের অভাব ছাড়া আসলো। আজকে আমার দোকানের অফার স্টার্ট আসলো 16 তারিখ থেকে 20 তারিখ। এর লাগে নতুন স্টক মোবাইল পুরো অ্যাভেলেবল আসলো। রিয়েলমি 16 সিরিজের কমসে কম 15-20টা, মানে 53,000 40,000 এটা দামের মোবাইল আসলো। আর তো বটম ফোন একটাও নাই। টেম্পার এটা ভাঙছে, সিসি ক্যামেরা সব লাইন কাটছে, ক্যামেরা লাইন কাটছে, কারেন্টও লাইন কাটছে, সবটাই কাটি লাইছে। আর এমনি ক্যাশ টাকাও আসলো না, খালি মোবাইল আসলো, নতুন মোবাইল আর বটম ফোন ওটা নিছে, সেকেন্ড হ্যান্ড ফোন এটাই নিছে, আর কিছু মোটামুটি নিছে না। অনুমানিক কত টাকার মালামাল ক্ষতি হয়েছে আপনার? 14-15 লাখ হইব, কারণ একটা মোবাইল যদি 40,000 হয়, 40,000 53,000, রিয়েলমি 16 সিরিজও গেলেও 53,000 40,000, বহুত টাকা। ওই পুলিশ প্রশাসনটা জানাইছিলেন? পুলিশে ফোন করছি, আইসো না স্যার হলে দেখিয়া গেছেন, এন্ট্রি করিয়া গেছেন। গতকালকে নাকি কদমতলা বাজারে আরেকটা, গতকালকে একটা চুরি হয়েছে বাজারে। অত ফারাদার আসলা, কেউ কিছু জানে না, 4-5 জন ফারাদার। আমরা তো টাকা দিয়ে রাখি না সব, আমরা তো টাকা দিই প্রত্যেক মাসে আমরা কাছে টাকা নেওয়া। এখন যদি আমরা দোকানে এরকম থাকে যে বাড়িতে ঘুমানি যায় না, দোকান যদি শুরু হয়ে যায় আর 2-3 টাকার মাল হইলে খাওয়া যাবে, কত টাকার মাল এখন আপনি কি? আমি তো এখন আমরা নিয়ে যে আমরা দোকানে জেলা পাওয়া যায় ওলা আমরা পাইতাম। আর বাইরে একটু কথা হইল, এক রাতের ব্যবধানে ফের চুরি, নিরাপত্তার ফাঁক কোথায়? তদন্তেই মিলবে সেই উত্তর।